দিনাজপুরের হিলিতে এক সপ্তাহের ব্যবধানে বেশ কিছু নিত্যপণ্যের দাম কমেছে। বর্তমানে পেঁয়াজ কেজি প্রতি 2 টাকা কমে 48 টাকা, রসুন কেজি প্রতি 10 টাকা কমে 120 টাকা, আদা কেজি প্রতি 20 টাকা কমে 80 টাকা এবং শুকনো মরিচ কেজি প্রতি 100 টাকা কমে 200 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বাজারে সরবরাহ বৃদ্ধির কারণে দাম কমেছে বলছেন খুচরা বিক্রেতারা। এদিকে কোরবানি ঈদকে সামনে রেখে হিলি স্থলবন্দর দিয়ে জিরা এবং আদার আমদানি বৃদ্ধি পেয়েছে। হিলি কাস্টমসের তথ্য অনুযায়ী গেল 3 দিনে হিলি স্থলবন্দর দিয়ে প্রায় 500 মেট্রিক টন জিরা এবং 100 মেট্রিক টন আদা আমদানি হয়েছে। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে হিলি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল আজিজ। আজিজ, কোরবানি ঈদ সামনে, তো ঈদকে সামনে রেখে হিলিতে মশলার দাম এবং সরবরাহ কেমন? যে রেদওয়ানা, আপনি যেমনটি বলছিলেন, আমি এখন অবস্থান করছি হিলির বাজারে। আসলে এই যেহেতু আর কিছুদিন পরে কুরবানি ঈদ, এই কুরবানি ঈদকে সামনে রেখে বেশ কিছু নিত্যপণ্যের কিন্তু সরবরাহ কিন্তু বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে আদা এবং রসুন, পেঁয়াজ, এগুলো কিন্তু এই কুরবানি ঈদে কিন্তু অনেকটাই চাহিদা থাকে, যার জন্য কিন্তু এই চাহিদা, যেরকম চাহিদা তার চেয়ে কিন্তু বেশি পরিমাণ এখনো বাজারে সরবরাহ আছে বা মজুদ আছে, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। যার জন্য কিন্তু ইতিমধ্যে কিন্তু অনেকটাই দাম কমে গেছে। বিশেষ করে আপনাকে জানিয়ে রাখি, পেঁয়াজের দাম কিন্তু কেজি প্রতি 2 থেকে 5 টাকা কমে 48 থেকে 50 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এটি হচ্ছে ভালো মানের কিন্তু পেঁয়াজ। সেই সঙ্গে কিন্তু আদার দামটি কমে গেছে। আদা কেজি প্রতি 20 টাকা কমে 80 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সেই সঙ্গে রসুনের দামটাও কমে গেছে। রসুন আমরা দেখেছিলাম গত কয়েকদিন আগেও কিন্তু বিক্রি হচ্ছিল 140 টাকা কেজি দরে, সেটি এখন বিক্রি হচ্ছে 100 থেকে 120 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। সবচেয়ে বেশি একটি খুশির খবর, সেটি হচ্ছে শুকনো মরিচের দাম। শুকনো মরিচ কিন্তু আপনার আমদানি বৃদ্ধি হওয়ার কারণে এখন কিন্তু কেজি প্রতি 100 টাকা কমে শুধুমাত্র 180 থেকে 200 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অন্যদিকে কিন্তু জিরাও কিন্তু অনেকটা দাম কমেছে। জিরা আমরা দেখেছিলাম যে 650 টাকা কেজি দরে বিক্রি হচ্ছিল, সেটি এখন প্যাকেট প্রতি, অর্থাৎ ভালো মানের জিরা যেটি, সেটি কিন্তু 610 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে ইতিমধ্যে কিন্তু ডিমের দামটি কিন্তু কিছুটা বৃদ্ধি পেয়েছে। ডিম আমরা গত সপ্তাহে দেখেছিলাম যে 30টি ডিমে, অর্থাৎ খাসিপতি বিক্রি হচ্ছিল আপনার 290 টাকা, সেটি এখন খাসিপতি আপনার 20 টাকা বৃদ্ধি পেয়ে 310 থেকে 320 টাকা পর্যন্ত কিন্তু বিক্রি হচ্ছে। এতে কিন্তু চরম ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে, অর্থাৎ সাধারণ ক্রেতারা বলছে যেহেতু আমিষের চাহিদা পূরণের জন্য ডিমের কিন্তু অনেকটা প্রয়োজন রয়েছে, যার জন্য এই অর্থাৎ মধ্যবিত্ত মানুষের কিন্তু এই চাহিদা পূরণের জন্য এই ডিমটা কিন্তু অনেকটা প্রয়োজন হয়। ডিমের দাম কিন্তু হঠাৎ বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু অনেকটা বিপাকে পড়েছে। সেই সঙ্গে কিন্তু আপনার সবজির দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে। কাঁচামরিচের দাম আমরা দেখেছিলাম যে গত সপ্তাহে 30 থেকে 40 টাকা ছিল, সেটি এখন একটু দাম বৃদ্ধি পেয়েছে। এতে কিন্তু কিছুটা ভোগান্তি পোহাতে হচ্ছে এখানকার সাধারণ ক্রেতাদের। তবে যারা এই যে আদা, রসুন, পেঁয়াজ এইসব বাজারে আমি খোঁজ নিয়ে দেখেছি, এইসব খুচরা বিক্রেতারা বলছে যে মোকামে প্রচুর পরিমাণ কিন্তু এগুলো সরবরাহ রয়েছে, যার জন্য হয়তোবা আগামী অর্থাৎ কুরবানি ঈদে এসব দাম বৃদ্ধি পাবে না। তবে ভারত থেকে পেঁয়াজ আমদানি বিষয়টি, যেটি একটি বিষয় আপনাকে জানিয়ে রেখে, যে এখানকার যারা খুচরা ব্যবসায়ী রয়েছে, যেহেতু সামনে কুরবানি ঈদ, এই কুরবানি ঈদকে সামনে রেখে কিছু অসাধু ব্যবসায়ী, অর্থাৎ মোকামে কিছু কৃষকরা, তারা কিন্তু এই বেশি দামে বিক্রি করতে পারে। এমনটি কিন্তু যদি বৃদ্ধি করে, অর্থাৎ বাজারে যদি দেশি পেঁয়াজের দাম বৃদ্ধি পায়, সেক্ষেত্রে ভারত থেকে পেঁয়াজ আমদানি করলে হয়তো বা দামটা অনেকটাই নাগালের মধ্যে। এখন পর্যন্ত বলা চলে যে বাজার কিছুটা স্বাভাবিক রয়েছে, হয়তো আগামীতে দাম বৃদ্ধি হবে না, এমনটি কিন্তু আশ্বস্ত করেছে এখানকার ব্যবসায়ীরা। তো এই ছিল আমার কাছে দিনাজপুরের হিলি থেকে বাজার পরিস্থিতি নিয়ে সর্বশেষ। রিদওয়ানা। আজিজ, ধন্যবাদ আপনাকে।